আল্লাহ দয়া করে মেহেরবানি করে এমন একটা অন্তর তুমি দান করো, এমন একটা দিল আমাকে দান করো। আমাকে যে নিয়ামত দিয়েছ, সবচেয়ে বড় নিয়ামত ঈমানের নিয়ামত দিয়েছ, এই জন্য যেন তোমার শুকর আদায় করতে পারি এমন দিলটা তুমি আমার বানাইয়ে দাও। এটা আল্লাহ পাকের কোরআন। এমন দিল আল্লাহ দেও, আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইহি ওয়া আন আ'মালা সালিহান তারদাহ। সমস্ত জামে মানে মা লাহা ওয়া মা আলাইহা, পুরা জামে মানে এই আয়াতটার ভিতরে ঢুকছেন। শুধু আমল করলে হবে না, শুধু নামাজ পড়লে চলবে না, রোজা রাখলে চলবে না, হজ করলে চলবে না, ওয়াজ করলে চলবে না, ওয়াজ শুনলেও চলবে না। আমলটা কোন মার্কা আমল হতে হবে? ওয়া আন আমালা সালিহান তারদা, যে আমলের উপরে আমার আল্লাহ রাজি। আমলটা ওরকম হতে হবে যে আমলের উপরে কে রাজি? আল্লাহ রাজি। তাহলে আমলটা আল্লাহ রাজি হবেন কখন? যখন আল্লাহ পাকের বাতলানো পথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে যখন আমল হবে, সেই আমলটা আল্লাহ কবুল করবে। নতুবা যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, আল্লাহ বলে আমার এই ইবাদতের প্রয়োজন নেই। আমল করলেই হবে না। এই জন্য আল্লাহ পাকের কাছে শুকর আদায় করা দরকার। ওয়া আন আমালা সালিহান তারদা। 3 নম্বর বলছেন ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ তুমি রহমতের দ্বারা দয়া করে মেহেরবানি করে আমাকে ওই সমস্ত নেককারদের সাথী বানাও, যেই নেককারগুলি কিয়ামতের ময়দানে তোমার কাছে নাজাত পাবে, আর আমরা তাদের সাথে হাসরে উঠা একসাথে জান্নাতের বাসিন্দা হব। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। এই জন্য নেককারকে ভালোবাসা লাগবে, নেককার তালাশ করে করে বাইরে হইতে, কারণ কিয়ামতের ময়দানে হাসর তো এদের সাথে হবে। আমি যাকে ভালোবাসবো, আমি যার অনুকরণ করব, তার সাথে আমার হাসর হবে, এটা মনে রাখা লাগবে। সুদের কথা বলতে পারবেন না, কারণ মসজিদের সভাপতি সাহেব সুদি কারবারে জড়িত। গুনার কথা, বিশেষ করে কবিরা গুনার কথা বললে ইমাম সাহেবের পাশেই বসে থাকে, ডেলি দাড়িগুলাকে কামায়, এরপরে সামনে মাশাআল্লাহ এসে ইমাম সাহেবের ডানে বামে বসা। দাড়ি কামানো কি জায়েজ? বলেন মুসলমান ভাইরা, এখানে আছেন অনেকে, আপনি রাগ করবেন না, যেহেতু কোরআন হাদিসের কথা, এটা না বললে বলবে কারা? দাড়ি কামানো কবিরা গুনাহ। দাড়ি কামানো একটা কবিরা গুনাহ যদি করে যায়, আর এটা যদি তওবা করে মাপ নেওয়া না যায়, ৭,০০০ বৎসর জাহান্নামে জ্বলা লাগবে। ৭,০০০ বৎসর। দুনিয়ার ৫০,০০০ বৎসর। 2 রকম আয়াত আসছে, আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। অন্য আয়াত আছে ৫০ আলফ সানা। দুনিয়ার ৫০,০০০ বৎসর, আখিরাতে একদিন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীতে এমন কোন মানুষ বেঁচে আছে যে ৫০,০০০ বৎসর হায়াত পায়? আখিরাতের মাত্র একদিন। সেই তুলনায় আমাদের ৬০, ৭০, ৮০, ৯০ বৎসর, ১০০ বৎসর যে হায়াতটা পাইতেছি, তাহলে আখিরাতের হিসাবে 2 থেকে 2.5 সেকেন্ড মাত্র। এই 2 থেকে 2.5 সেকেন্ডের বাহাদুরি কত! কে আপনার বিরুদ্ধে কিছু কথা বললো, কোন দিকটা তাকে ক্ষতি করা যায়, তাকে পানিশমেন্ট দেওয়া যায়, তার বিরুদ্ধে মামলা জড়িয়ে দেওয়া যায়। চতুর্মুখী ফিতনা। আপনাদের এদিকে আমি পরিবেশ বুঝি না, জানি না, বুঝি না, আমাদের সমাজে দাওয়াতে তাবলীগের একটা কাজ, ভালো কাজ ছিল। এটা সারা বিশ্বের মধ্যে খুব মানুষকে দ্বীনের পথে আনার কাজ ছিল। এই দাওয়াতে তাবলীগটা এখন ভাগ হয়েছে কি হয় নাই আপনারা জানেন? কিন্তু বাবা, ভাগ হয়েছে কি হয় নাই? একজন ব্যক্তিকে কেন্দ্র করে, তিনি মাওলানা সাদ সাহেব, তার যে সমস্ত কথা যেগুলি বিভিন্নভাবে আমরা সব সংগ্রহ করেছি, দারুল উলুম দেওবন্দ থেকে আসছেন ওয়েবসাইটে, সব কিছু আসার পরে যা দেখা গেল, বড় পরিতাপের বিষয়। আমাদের কি এমন ঠেকা, বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, হক সিলসিলা সকলে
এবং আমাদের বর্তমানে বাইতুল মোকাররমের খতিব সাহেব তিনি সহ হাটাজারি, পটিয়া, জিজি, নাজিরহাট, লালবাগ, যত বড় বড় মাদ্রাসা, সমস্ত মাদ্রাসাগুলার আলেমরা একমত সাদ সাহেব তিনি এই কথার থেকে ফিরে না আসলে তিনি গোমরা হয়ে গেছেন, পথভ্রষ্ট হয়ে গেছেন। যে নবীর ভুল ধরে এই সময় যদি কেউ উঠে যান, আমি মনে করব তাহলে আপনি হয়তো ওই ভাইকে পছন্দ করেন। আচ্ছা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি ভুল করছেন, বলেন আপনাদের কি ধারণা? মুসা আলাইহিস সালাম ভুল করছেন। কি ভুল করছেন? তিনি আল্লাহ পাকের ডাকে তুর পর্বতে চলে গেছেন। সেইখানে যাওয়ার কারণে তার উম্মতগুলি 5,70,000 উম্মত তারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। তাহলে মুসা আলাইহিস সালাম এই ভুলটা করার কারণে তার উম্মতগুলি পথভ্রষ্ট হলো। কোন নবীর ভুল ধরার অধিকার ক্ষমতা কোন উম্মতের আছে? এখন চুপ থাকলে কিন্তু আপনি গুনাহগার হবেন। হক কথার সাপোর্ট আপনাকে দিতে হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও তিনি কথা বলতে ছাড়েন নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, সুলাইমান ইসলামের ব্যাপারে কোরআনে আল্লাহ পাক বলছেন যে তিনি হুব্বাল খাইর, যুদ্ধের ঘোড়াগুলি দেখতে যায়া তার একদিন আসরের নামাজ কাজা হয়ে গেছে। এই কারণে যুদ্ধের ঘোড়াগুলি তিনি জবাই করে ফেলছেন। এর বিনিময়ে আল্লাহ ওনাকে তখতে সুলাইমানি দিয়েছেন। জিন্নাতের মাধ্যমে তিনি চলবেন কি করে? এখন গাড়ি নাই, ঘোড়া নাই, কিছু নাই, সব নাই। আল্লাহ পাক বলছেন, সুলাইমান আপনি একটা তখ্ত বানান, এই যে স্টেজের মতো এরকম বানান, আপনি এটা দিয়ে চলবেন। এটার চালিকা শক্তি লাগবে না, ইঞ্জিন লাগবে না, কেউ চালন লাগবে না। এটা আপনি যখন যা অর্ডার করবেন আপনাদেরকে নিয়ে এটা এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে। গদুওয়া শাহরুন ওয়া রাওয়াহু শাহর, কোরআন বলছে। আমি আমার একটাও নিজের কথা বলিনি। এখন সকাল থেকে দুপুর পর্যন্ত 1 মাসের রাস্তা অতিক্রম করে, আবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আবার 1 মাসের রাস্তা অতিক্রম করে। এটা এত দ্রুত গতিতে চলে, এটাকে তখতে সুলাইমানি বলা হয়। সুলাইমান আলাইহিস সালাম কি আল্লাহ পাক মেহেরবানি করে এটা দিয়েছেন, যেহেতু উনি আল্লাহর জন্য বিশাল কোরবানি করেছেন। এই যুদ্ধের ঘোড়া দেখতে যে আমার আসর নামাজ কাজা হয়ে গেছে, এটা সহ্য করতে পারছেন না। এটার উপরে উনি তানকিদ করেছেন। আল্লাহ সাদ সাহেব বলতেছেন, উনি মালের খবর নিতে যায়া দুনিয়ার প্রতি মোহ হইয়া তার নামাজ নষ্ট হয়ে গেছে, উনি ভুল করেছেন। বলে নাউজুবিল্লাহ। উনি এইভাবে এত গোমরাহ হয়েছে, যার কথাগুলি শুনলে মাদ্রাসায় কোনো টাকা পয়সা দিলে কি বলবো, শরীয়তে জায়েজ নেই, গুনাহ হবে। এবং আল্লাহ পাকের কাছে হেদায়েত নাই, হেদায়েত নবীদেরকে দিয়ে দিয়েছেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবত। হে বন্ধু আমার, আপনার আপন চাচা আবু তালেব জীবন ভর আপনার জন্য অনেক কাজ করেছে। এমন কোন ভালোবাসার দিক নাই যেটা আবু তালেব করেন নাই। জীবনের শেষ মুহূর্তে যখন মৌতের বিছানায় আবু জাহাল, উতবা, সাইবা এক পাশে বসা, রহমতে দো আলম সমুদ্রের মহাসাগর রহমতের নিয়া এক পাশে বসা, চাচা জীবনে আমার জন্য আপনি বহু খেদমত করেছেন, বহু কাজ করেছেন, প্রতিদান কিছু দেওয়া যাবে না। জীবনের শেষ মুহূর্তে একটু কলেমাটা পড়ে যান, আমি আল্লাহ পাকের কাছে আপনার জন্য সুপারিশ করব। একবার
নেতা আবু জাহালের দিকে তাকায়, আরেকবার ভাতিজার চেহারার দিকে তাকায়। রাসূল বলছে চলে তো যাবে চাচা, এই মুহূর্তে যদি ইমানটুকু একটু কলেমাটা পড়ে নেয় বাঁচা যাবে। অনেকক্ষণ পর্যন্ত আবু জাহাল উতবা বলতেছে, নেতা সারা জীবনটা বাপদাদার ধর্মের উপরে ছিলেন, এখন শেষ মরবার সময় ভাতিজার কলমা পড়বেন, মানুষ কি বলবে আপনাকে? তখন আবু তালেব বলতেছে, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীন মুহাম্মাদিন মিন খায়রিল আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল মুলামাতু আও হিজারু মুসিবাতিন লাকাদ ওয়াজাদতানি বিযাকা সামহা মুবিনা। ভাতিজা, আমি জানি যে আসলে তোমার ধর্মটা সত্য, কিন্তু এই কিন্তু নিতে হবে সামনে। কিন্তু আমি যদি এখন তোমার ধর্ম গ্রহণ করি, সারা জীবন মানুষ আমার বদনাম নিবে, বাপদাদার ধর্মটা ছেড়ে দিলাম। লাউলাল মুলামাতু আও হিজারু মুসিবাতিন লাকাদ ওয়াজাদতানি বিযাকা সামহা মুবিনা। যদি মানুষের এই গালমন্দকে আমি ভয় না করতাম, অবশ্যই আমি তোমার কলেমাটা গ্রহণ করতাম। এই কথাটা বলা শেষ, চোখ শেষ। ঈমান নিয়ে গেল। রাসূল মনটা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত নিয়ে চোখের পানি মুছতে মুছতে চলে আসলেন। রাহমাতে দো আলমের কষ্ট যে এত কষ্ট করলো চাচা, এখন তো জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নেই। হাদিস শরীফের মধ্যে আছে শুধু এতটুকু, আল্লাহর হাবিবকে খেদমত করার বিনিময়ে শাস্তি কিছু কম হবে, জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। শাস্তিটা তার কি হবে? কোনো শাস্তি নাই, শুধু একটা আগুনের জুতা পরাইয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আগুনের জুতা, পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা পরাই দিল, আর কোনো শাস্তি নেই। আগুনের জুতার উত্তপ্ত গরমে সমস্ত মগজগুলি খসে খসে পড়তে থাকবে, শরীরের বস্তুগুলি খণ্ড খণ্ড হয়ে পড়তে থাকবে। মানুষ দূর থেকে দেখলে মনে করবে ইন্না আওহানাল আযাব, তার থেকে এত ছোট আযাব আর কারো হতে পারে না। অথচ আল্লাহ রসুল বলতেছেন এটা সবচেয়ে বড় আযাব। তাহলে তখন আল্লাহ পাক বলছে, রসুল মনে কষ্ট। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত। ও আমার বন্ধু, মনে কষ্ট নেবার কিছু নাই, হেদায়েতের চাবিকাঠি আপনার হাতে নয়, চাবিকাঠি আমার মাওলার হাতে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর শুকর আদায় করতেছি, হেদায়েত আল্লাহ রসুলের হাতে রাখেন নাই, হেদায়েতটা তার নিজের হাতে রাখছেন। যদি রসুলের হাতে হেদায়েত থাকতো, আমি বেলাল হাবশা থেকে এসে ইসলাম নেওয়া আমার জন্য সম্ভব ছিল না। হেদায়েত আল্লাহ পাকের হাতে থাকার কারণে আমি উমাইয়ার গোলাম হওয়ার পরেও আল্লাহ পাক আমাকে মেহেরবানি করে ঈমান নসিব করেছে। সুবহানাল্লাহ। এই সমস্ত হাদিস কোরআন কি প্রমাণ করে? হেদায়েত কার হাতে? আল্লাহ। আর মাওলানা সাদ বলে হেদায়েত আল্লাহ পাকের হাতে নাই। মানুষ ঈমান হারা হতে আর বেশি কিছু লাগে? এরকম একটা কথাই তো ঈমান শেষ হয়ে যায়। এই জন্য সারা দেশের ওলামায়ে হক্কানি, আমরা কত মিটিং, কত মিছিল, কত হালাত, কত অবস্থায়, সময় পাই না এগুলা নিয়ে। কত মিছিল করলাম, কত অবস্থা। 5 তারিখে মহাসমাবেশ করা হয়েছিল, খবর পাইছেন আপনারা? এর জন্য যে কত রাত, কত দিন আমরা কত প্রোগ্রাম করেছি। বাংলাদেশের সমস্ত বড় বড় আলেম ওলামাদেরকে নিয়ে বসে বসে সব সিদ্ধান্ত নেওয়া হলো। ছোট মানুষ, তারপরেও তো কোনো প্রোগ্রাম থেকে বাদ দিতে পারি না, বাঁচতে পারি না, স্বাস্থ্য দিচ্ছে না, অসুস্থ অবস্থা। তারপরে আজ অন্যায়ভাবে তারা কাকরাইলটা দখল করে আছে, তাদেরকে 14 দিন দিতে হয়, আর ওলামাদের জামাত যারা তাদের 28 দিন। তারা এই মাওলানা সাদকে এই দেশে আনবে যে কোনো মূল্যে। আমরা বলছি যে কোনো মূল্যে সাদকে এই দেশে আসতে দেওয়া হবে না। উপদেষ্টাদের সাথে কথা বলছি বারবার করে, আপনারা আগুন নিয়ে খেলা খেলবেন না। আপনারা রং দেখছেন, রঙের ডিব্বা দেখেন নাই এখন।
হ্যাঁ, মাত্র কয়েকদিনের অবস্থায় সরোয়ার্দী উদ্যানে দেখেছেন আপনারা কত লক্ষ মানুষের সমাগম। এখন আপনারা সাদকে এই দেশে অনুমতি দিবেন, মানে এই দেশে যে রক্তের বন্যা বয়ে যাবে সেই খবর আপনাদের নাই। খবরদার বলে দিয়েছি আমরা, হেফাজতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ করে এই ফিতনাবাদ সাদ বাংলাদেশে কিছুতে আসতে পারবে না। আমি সরোয়ার্দী উদ্যানে বলেছিলাম আমার আলোচনায়, কি বলছিলাম মনে আছে আপনাদের? আমি বলছি সাদ যদি বাংলার জমিনে আসে তার কবর রচিত হবে। এইভাবে করে দেশের মানুষকে গোমরাহ করছে, আর তাদের পিছনে কিছু মানুষ, আমাদের কিছু ভাইরা দৌড়াইতেছে। বড় দুঃখ লাগে, কিসের তবলিগ করো তোমরা? গত ডিসেম্বরের 1 তারিখে আমাদের ছাত্রদের আমাদেরকে কিভাবে নির্মম ভাবে মারছিল মনে আছেন আপনাদের? জোরে যাওয়ার জন্য বলছে আমি অসুস্থ, যেতে পারতেছি না, প্রোগ্রামের প্রোগ্রাম। জোবাইর সাহেব বারবার বলছে যে কমপক্ষে একটা দিন যদি আইসা আপনি আসেন, পারি না। তো দোস্ত, এই সময়টা, এই দেশটা এখন বিভিন্ন ফিতনায় ভরপুর হয়ে গেছে। তাবলীগের নামে ফিতনা চলছে, 2500 তারা ইজতেমা করবে, আমরা সেখানে জনসভা করি, প্রতিবাদ করেছিলাম। তারা অস্ত্র শস্ত্র সবকিছু নিয়ে আইসা ডিসি সাহেবকে বলছি, এসপি সাহেব বলছি আপনারা এটা বন্ধ করেন। উনি বারবার করে আমাকে বলতে, হুজুর আপনারা আমাদেরকে কি করবেন, আমরা কই যাব, আমরা কই যাব? আরে আপনারা কই যাবেন? আপনারা তো সবের সাথে তাল মিলাইতেছেন। আমাদেরকে বলতে, চোরকে বলে তুমি চুরি করো, আর গৃহস্থকে বলে তুমি সজাগ থাকো। আপনারা তো ওই রাস্তায় আছেন। তো এই জন্য বন্ধু বলতেছিলাম যে আমাদের দেশের মধ্যে এখন কত রকমের ফিতনা, এই ফিতনার মধ্যে এখন ঈমান নিয়ে বাঁচানো কষ্ট না সহজ? এই কথাটা আমি বলতেছিলাম কিছু ভূমিকা হিসাবে। ওগুলি যাচ্ছি না, ওদিকে গেলে তো কঠিন হালাত হবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে ফিতনা, সেই ফিতনার মধ্যে আল্লাহ ঈমান দিয়েছেন। তবে কথাটা হলো যে আমাদের কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আপনি উঠবেন, আমি উঠব, সব মানুষ উঠবে। উঠবে কি উঠবে না? সেদিন যারা যেই দলের অনুসরণ করেছে, যাকে ফলো করেছে, সেই নেতার দলের মধ্যে তার হাসর হবে। স্বাভাবিক কথা না? যারা পেশিবাদী শেখ হাসিনার অনুসরণ করছে তাদের হাসর তার সাথে হবে, হবে না? আল্লাহর কোরআন কি মিথ্যা? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যাকে অনুসরণ করেছো, তুমি সাদকে অনুসরণ করতেছো, মনে রাখবা সাদ গোমরাহ হয়ে গেছে। বহু মানুষের গোমরাহ হয়ে যায়। আল্লাহর নবী সাহাবীও গোমরাহ হয়ে গেছেন, এরকম সাহাবী ছিল, কিন্তু শেষ পর্যন্ত ঈমান হারা হয়ে গেছে। এটা আল্লাহ পাকের, সেই আবু আব্দুল্লাহ আনদালুসী রাহমাতুল্লাহ আলাইহির কথা, গোমরাহ হয়ে গেছিলেন, আল্লাহ বিশাল পরীক্ষা ফেলে দিলেন। শেষ পর্যন্ত সমস্ত মানুষের দোয়া কান্নায় আল্লাহ পাক তাকে আবার ঈমান ফিরিয়ে দিয়েছেন। কখন কি অবস্থা হয়ে যায় দোস্ত বলা যায় না। সাদ উনি বড় মানুষের ছেলে নাতি হলে কি হবে, উনি তো নষ্ট হয়ে গেছে। বহুবার বলা হচ্ছে যে তাকে ফিরে আসো, ফিরে আসো, এই সমস্ত কথা বললে তুমি বলো, সে সকালে বলে আমি ফিরে আসছি, বিকেলে আবার সেই কথা। কোরআন শরীফ আপনারা এখানে কারা কারা বুঝেন, কতজন মানুষে বুঝেন হাত তোলেন তো বাবা। পুরা মজমার মধ্যে কোরআন বুঝেন, তেলাওয়াতের সময় কোরআন দেখে তরজমা বুঝেন, সারা মজলিসের মধ্যে 2 জন, আর বাকি সবাই আমরা কোরআন শরীফ পড়তে পারলেও বুঝি না। কি ঠিক না ব্যাঠিক বলেন? সাদ সাহেব বলছে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো লাভ নেই। তাহলে আপনারা কেন কোরআন শরীফ পড়বেন? এই সমাজের মধ্যে কোরআন বুঝনেওয়ালা মানুষ কয়জন? স্বাভাবিক অর্থ বুঝার মতো মানুষই তো নাই, আর গভীরতার সাথে বুঝা তো বিশাল ব্যাপার। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তাফাক্কুহ
এটা বিশাল বড় ব্যাপার, এটা খুঁজে পাওয়া কঠিন। আরে 500,000-এর মধ্যে একজন পাওয়া যাবে না। তাফাক্কু ফিদ্দিন যেটাকে বলা হয়। তাইলে বাকি যারা আমরা কোরআন পড়তেছি, আমাদের পড়া আজকের থেকে নিষেধ, ওনার ফতুয়া নিলে তো আমাদের আর তেলাওয়াত করা দরকার। এটা কি কেমন বুঝলেন ফতুয়াটা? সমস্ত মুসলমানদেরকে সব দিন থেকে, ইমান থেকে বিচ্ছুতি করে দেওয়ার ফতুয়া। টাচ মোবাইল আছে নাকি? কয়জনের আছে এখানে বলেন তো? আমি আলোচনাটা করতেছি। হ্যাঁ, আমরা আমাদের কাছে টাচ মোবাইল নাই, হয়তো আমরা বাটা মোবাইল। বাকি ওলাদের এখানে টাচ মোবাইল যাদের আছেন, আপনাদের টাচ মোবাইলটার ভিতরে বিভিন্ন ছবি আছে না নাই? বলেন না কেন? তার ফতুয়া হলো, এই টাচ মোবাইল যেগুলি ছবিওয়ালা, এগুলি পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। তাহলে আপনাদের সবার নামাজ বাতিল। তার কি মাথা ঠিক আছে বলেন? এর মাথা ঠিক নেই। সে আলেম নামের কলঙ্ক। এই জন্য এই সমাজের মানুষকে কিভাবে করে ইমান হারা করছে, ইমান চ্যুত করছে, এগুলি ইহুদিদের খপ্পরে পড়ে গেছে, ইহুদিদের গোলাম চাওটা। তো দোস্ত, এই জন্য বলতেছিলাম, আল্লাহ পাকের কাছে শুকর আদায় করি যে আল্লাহ এখনো আমাদেরকে ইমানটুকু দিয়ে রাখছেন। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। আল্লাহ দয়া করে, মেহেরবানি করে এমন একটা অন্তর তুমি দান করো, এমন একটা দিল আমাকে দান করো, আমাকে যে নিয়ামত দিয়েছ, সবচেয়ে বড় নিয়ামত ইমানের নিয়ামত দিয়েছ, এই জন্য যেন তোমার শুকর আদায় করতে পারি, এমন দিলটা তুমি আমার বানাইয়ে দাও। এটা আল্লাহ পাকের কোরআন। এমন দিল আল্লাহ দেও, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। সমস্ত জামে মানে মা লাহা মা আলাইহা, পুরা জামে মানে এই আয়াতটার ভিতরে ঢুকছেন। শুধু আমল করলে হবে না, শুধু নামাজ পড়লে চলবে না, রোজা রাখলে চলবে না, হজ করলে চলবে না, ওয়াজ করলে চলবে না, ওয়াজ শুনলেও চলবে না। আমলটা কোন রকম, কোন মার্কা আমল হতে হবে? ওয়া আন আমালা সালিহান তারদা, যে আমলের উপরে আমার আল্লাহ রাজি। আমলটা ওরকম হতে হবে যে আমলের উপরে কে রাজি? তাহলে আমলটা আল্লাহ রাজি হবেন কখন? যখন আল্লাহ পাকের বাতলানো পথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে যখন আমল হবে, সেই আমলটা আল্লাহ কবুল করবে। নতুবা যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, আল্লাহ বলে আমার এই ইবাদতের প্রয়োজন নেই। আমল করলেই হবে না। এই জন্য আল্লাহ পাকের কাছে শুকর আদায় করা দরকার। ওয়া আন আমালা সালিহান তারদা। 3 নম্বর বলছেন, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ তুমি রহমতের দ্বারা দয়া করে, মেহেরবানি করে আমাকে ওই সমস্ত নেককারদের সাথী বানাও, যেই নেককারগুলি কিয়ামতের ময়দানে তোমার কাছে নাজাত পাবে, আর আমরা তাদের সাথে হাসরে উঠা একসাথে জান্নাতের বাসিন্দা হব। وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ। এই জন্য নেককারকে ভালোবাসা লাগবে, নেককার তালাশ করে করে বাইরে হইতে, কারণ কিয়ামতের ময়দানে হাসর তো এদের সাথে হবে। আমি যাকে ভালোবাসবো, আমি যার অনুকরণ করব, তার সাথে আমার হাসর হবে, এটা মনে রাখা লাগবে। রাবেয়া বসিয়া বলতেছিল, তাওসিল ইলাহা ওয়া তুযহিরু হুব্বাহু হাযা লা আমরি ফিল কিয়াস বাদিউ। বড় আশ্চর্য কথা রাবিয়া বসিয়া বলে। একজন মহিলা, মহিলা না কিরে বাবা? মহিলা তো। মহিলারা নবী হয় নাই, কিন্তু ওলিয়া হইছে। নবুয়তটা তাদের জন্য আল্লাহ বরাদ্দ রাখে নাই, তারা নবীদের মা হইছে, হয় নাই? পেটটা বড় দামি পেট, যে পেটটার মধ্যে থেকে বের হয়েছে নবী। এই জন্য মায়েদের কদর করা দরকার। রাবিয়া বলছে, ইন কুনতা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। রাবিয়া বসিয়া বলতেছে,
বড় আশ্চর্য লাগে আমার ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহ পাকের নাফরমানি করে, গুনাহ করে, আল্লাহর সাথে অবাধ্যতা থাকে, তারা আবার মনে মনে বলে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর উপর ঈমান আনছি। তাদের জন্য আমার বড় আশ্চর্য লাগে। তাসিল ইলাহা ওয়া তুযহিরু হুব্বাহু হাযা লামরি ফিল কিয়াস বাদিউ। এটা অসম্ভব একটা ব্যাপার। আমি আমার বাবার সাথে যত রকমের বেয়াদবি নাফরমানি করব, বাবাকে কষ্ট দিব, বাবার মনের খেলাফ সব কাজ করব, আর মানুষের বাহিরের দোকানে বসে বলি আমি আমার বাবাকে খুব ভালোবাসি। এটা কেমন গাদ্দার না, বেওফা? মানুষ বলবে আরে বেটা তুই নাফরমান, কি বলস, বাবাকে মারস, বাবাকে কষ্ট দেস, বাবার খাওয়া নাই দেওয়া নাই, বাবা চলতে পারে না, অসুস্থ নেই, সেবা সুস্থ নেই, আর দিয়ে বলবে যে আমি বাবার খুব ভালোবাসি। সমাজের মানুষ বলে যে গাদ্দার। রাবেয়া বসরিয়া বলতেছে হে খোদার বান্দা, নাফরমানি করো, নামাজ নাই, হালাল খাওয়া নাই, সত্য কথা নাই, গীবতের জীবন কাটাও, বেপরদুগি হালাতে চলতেছ, এত গুনাহ করতেছ, আর বলতেছ আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর কাছে যাব। তোমার তাজ্জুবের কথা। যে সত্যিকার যাকে ভালোবাসে তার অনুসরণ তার মধ্যে আসে। বন্ধু বন্ধুকে ভালোবাসে, দুই বন্ধু একসাথে এক ড্রেস বানায়। তুমি যদি সত্যিকার আল্লাহকে ভালোবাসো, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসো, তোমার নমুনা হবে মেড ইন মদিনা। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে বিভিন্ন জায়গায় বলছে, আমরা যদি সেই নমুনা তালাশ করি বাবা, আমরা অনেকেই ধরা পড়ে যাব। ঠিক না ঠিক বলেন? ধরা পড়ে যাব না? আমাদের জীবনটা মন গড়া মতো চলছে, যখন যা মনে চায় তাই করছি। আমরা তো রসুলের আদর্শ নেই, রসুলের আদর্শ নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার উঠা বসা, চাল চলন, কথাবার্তা, খাওয়া দাওয়া সবকিছু নমুনা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের মধ্যে এখন সমাজে এই যে এখানে যারা বসছি বাবা, এইখানের মধ্যে আমরা যে কতজন মানুষ আছি, আমাদের জীবনটাকে আমরা একদিকে মিলাই আল্লাহ রসুলের জিন্দিগির সাথে আর আমার জিন্দিগির সাথে, দেখবেন যে জায়গায় জায়গায় যে সব বাধা সৃষ্টি হবে। ঠিক না? ঘুম থেকে উঠে রাত্রে শোয়া পর্যন্ত সারাদিন যা কাজগুলি করতেছি, এগুলি কি রসুলের আদর্শ অনুযায়ী? আমি ব্যবসা করতেছি, হারাম। ওই যে বিভিন্ন আপনাদের এই দেশে আছে মনে হয়, আমাদের শহরেও আছে, কেরিটাস, আশা, তারপরে আরো কি কি জানি কতগুলি এনজিও, তারা আইসা গ্রামগঞ্জে এ পর্যন্ত তাদেরকে লোন দেয় কি দেয় না? মুরগির খামার করো, গরু কিনো, ছোট একটা দোকান, তার এখানে একটা ছোট্ট টেলিভিশনের বক্স দিয়ে বলে যে তোমার মালপত্র যা লাগে সব আমরা দিব, কিন্তু এটি সব সুদ। ৫,০০০ টাকা দিলে তুমি দেখা যাবে ২ মাস ১ মাস পরে আমাকে ৭,০০০ টাকা দিতে হবে। এ সুদ না? আল্লাহ রসুল বলছেন কোরআনের মধ্যে, আল্লাহ নিজে বলতেছেন যারা সুদ খাও, হে রসুল আমি বলে দিলাম আমি আল্লাহ তার সাথে লড়াই করার জন্য প্রস্তুত। আল্লাহর সাথে লড়াই করা, সুদের মধ্যে কোনোদিন আরাম পাবেন না, মনে রাখবেন। যত কিছুই আপনি করেন না কেন, আল্লাহ রসুল বলেন সুদের সবচেয়ে বেশি নিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে ৭০ বার জিনা করা। নাউজুবিল্লাহ। সুদের ১ টাকার পরিমাণ। সুদ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে। পর্দা বলতে তো কোনো জিনিস এখন সমাজে নাই বলে। আমি একজন বিদেশি মানুষ, আমার সাথে দেখা করতে হলে পর্দা হয়। আপনি একজন বিদেশি মানুষ, তার সাথে দেখা করবেন না। কিন্তু বাড়ির মধ্যে চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন ইত্যাদি যারা আছে, মামি, চাচি, সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না? এটা কি শরীয়তে পর্দা হলো? এটা তো একটা রেওয়াজি পর্দা হয়েছে। শরীয়তের পর্দা এটাকে বলে না বাবা।
রাসূল বলছেন আল হামুল মাউত, এ ঘরের মধ্যে ভাবিরা যারা আছে মনে রাখবা তোমাদের দেবররা মৃত্যু সমতুল্য। মৃত্যুকে যেমন ভয় করো, দেবর থেকে এরকম ভয় থাকবা। আর কত ঘরের মধ্যে ভাবি চলে গেছে দেবরের সাথে, ভাই বিদেশ থাকে, দেহ ব্যবসা চলছে দেবর আর ভাবির সাথে, আছে না নাই? রাসূল এইভাবে বলে নাই যে তোমাদের দেবরগুলি মৃত্যুর সমতুল্য। এখন এগুলি আমাদের সরে ঘরের মধ্যে মা বলতেছে, হ্যাঁ আমার ছোট পোলা, এই পোলা ঘরের মধ্যে আসবে যাইবে, তার ভাবি তারে ভাড়া দিবে চলবে, এটা না হইলে ঘরের মধ্যে কি চলা যায়? মা তো বুঝে নাই, মা ফতুয়া দিয়া দিলে। দোস্ত জবাব দেওয়া লাগবে এগুলি। নামাজ যেমন ফরজ, পর্দা করা ফরজ, হালাল খাওয়া ফরজ না? আপনি নামাজ পড়লেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগিয়ে ফেলছেন, আপনার রিজিক হালাল না। গজিয়া বিল হারাম মালবাসাহু হারাম আন্না ইউস্তাজাবু দাওয়া। আল্লাহ পাক বলে বান্দা তুই আমার কাছে হাত তুলে রব রব বলতে বলতে তোর কত গলাটা শুকাইয়া ফেলছ, আমি দেখতেছি তোর রিজিক হালাল না, তোর পোশাকটা হারাম, তোর খাবার হারাম, যার কারণে তোমার দোয়া আমার আরশে আজিমে পৌঁছে না। কি করবেন? হালাল খাওয়া, পরের হক নষ্ট করে কত মানুষ আমাদের শহরে বন্দরে দেখেন, বিশাল বিশাল মানুষের জমিনগুলি বালু দিয়া সব ভরট করে সেখানে বাস তারা অট্টালিকা বানাইতেছে, বিক্রি করতেছে। গরিব মানুষ তার পড়ে গেছে সেখানে কয় শতাংশ জায়গা। এখন খবর পাঠাইছে, ওরে বলো কিছু টাকা দিয়া দেই, লেখা দিয়া দাও, আর নতুবা পুরাটা দখল চলে আসছে, বাউন্ডারি হয়ে গেছে, কোনো বিচার নাই। বিচার দিবেন কার কাছে? থানা, কোর্ট, হ্যাঁ, মন্ত্রী মিনিস্টার সব তাদের বাধ্য, সবাই তাদের কথাই বলে। আপনি যে একটা সামান্য মানুষ, আপনার কথা কেউ বলে না, আপনি শুধু চোখের পানি ছেড়ে দূরে দূরে শুধু কানবেন, এছাড়া আর কিছু না। খুলে দেখেন বাস্তব না বাস্তব। যমুনা ফিউচারের বাবুল মিয়া মারা গেল করোনার সময়, তার ইতিহাস তালাশ করে দেখেন, কত মানুষের চোখের পানি জবরদখল করে করে তার মানুষের সম্পত্তিগুলি সব তার বাউন্ডারির ভিতরে নিয়ে আসছে। আজও পেপারে লেখা আসে মাঝে মধ্যে, চলে তো গেলা হাজার হাজার কোটি টাকার মালিক সাইজা এখন দিয়ে গেছে সবাইকে, কবরে নিতে পারো নাই। মরার সময় এত কষ্ট, বলতেছে আমার সব সম্পদগুলি কেউ নিয়ে দাও, তবু আমাকে একটু শান্তি দাও। মৌতের সময় বলতেছে, কিরে বাবা, মনে রাখা লাগবে, মौत को तुम समझा गाफिल इख्तितामे जिंदगी है ये शाम जिंदगी और सुबह दवामे जिंदगी। মনে রাখো বাবা, দিন বড় এইভাবে যাবে না, এই দিনটা একদিন শেষ হয়ে যাবে, মৌতের বিছানায় শোয়া লাগবে না? বড় মিয়া ছোট মিয়া, তবে যদি ভাগ্য ভালো হয় তাহলে না মৌতের বিছানায়, নতুবা অ্যাক্সিডেন্ট হইয়া পানিতে ডুইবা কোথায় কোথায় কি অবস্থা হতে পারে। মৃত্যু যার যেভাবে লেখা আছে সেভাবে যাবে। আফসুস, বিদেশে পরশুদিন আমার এক মুসল্লি, তার এক ভাতিজা হয় সৌদি আরবে, কথা গোপন রাখছিল, সেখানে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এখন লাশটা আনাও যাচ্ছে না, তার একটা গায়েবী জানাজা না, গায়েবী জানাজা পড়া যাবে না। গায়েবী জানাজা তো এখন আমাদের দেশে এটা একটা রাজনৈতিক জানাজা হয়েছে, এটা কিন্তু শরীয়তের জানাজা না। এটা কি জানাজাটা হলো রাজনৈতিক। কত সময় কত কিছু। বাদশাহ নাজ্জাশীর জানাজা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা পড়ছেন। এগুলো অনেক কথা দলিল, সেটা বলে যাইনি, এখন দলিল পেশ করে ফেলে রাসূল গায়েবানা জানাজা পড়ছেন। বাহ, কি দলিল! হাদিসের মর্ম নাই, কিছু নাই, ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই। নাজ্জাশী যখন তার কাছে দাওয়াত পৌঁছাইছিলেন আল্লাহর রসুলের দাওয়াত পাইয়া সে ঈমান গ্রহণ করেছে। তার সভাসদ বর্গকে যখন বলল তিনি সত্য নবী, আমার মনে চায় এখন তার দরবারে যাইয়া তার পাটাকে ধুলায়
আবৃত যেটা আমি মুছে মুছে পানি খাই, আমার খুব ভালো লাগে। এই কথাগুলি যখন বলতে শুরু করেছে, আমি তার উপরে ঈমান আনলাম। পুরা সভাসদবর্গ যেন মনে হয় তাকে মেরে ফেলবে। আরে তুমি আমাদের রাজা, আমাদের বাদশা মোহাম্মদের চিঠি পাইয়া কলেমা পড়তেছ? সে দেখছে যে অবস্থা তো খারাপ। তখন বলতেছে, আমি তোমাদেরকে একটু দেখলাম যে তোমরা তোমাদের ধর্মের প্রতি তোমাদের মায়া কত আছে, এটা আমি একটু দেখলাম। এই সুরটা পাল্টাই দিয়ে বেচারায় জীবনটা বাঁচাইছে। এই সংবাদ রহমতে দো আলমের কাছে আসছেন, সে ইসলাম গ্রহণ করেছেন। তার দেশে যখন সে মারা যায়, আল্লাহ রসুল বলছেন আমি তার নামাজে জানাজা পড়ব। কিভাবে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা নাজ্জাশীর লাশ থেকে নিয়ে মদিনা শরীফ পর্যন্ত সমস্ত বেড়াগুলি সব ওয়াল দেওয়ালগুলি সরাইয়া রাসূলকে সরাসরি লাশটা দেখাইয়া রহমতে দো আলম এইখানে জানাজা পড়েছেন। রাসূলের জন্য গায়েব নয়, আমাদের জন্য গায়েব। সম্ভব না অসম্ভব? মসজিদে নববী যখন রাসূল বানাচ্ছেন, তখন মেহরাব বানাবে। আমাদের মসজিদের মেহরাবগুলি কোন দিকে? পশ্চিম দিকে। কিবলা যেই দেশে যেই দিকে হয়, মদিনা শরীফ থেকে বাইতুল্লাহ হলো দক্ষিণে। মদিনা শরীফ থেকে বাইতুল্লাহ দক্ষিণে। রাসূল যখন ঘর বানাইয়া শেষ করলেন ইট দিয়া, কাঁচা কাঁচা ইটা, অনেক বড় বড় ইটা, হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল দেখতেছেন অন্য অন্য সাহাবারা একটা একটা ইট বহন করে, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ইট মাথায়। রাসূল পাশে দিয়ে যাচ্ছেন, দেখে খুব খুশিতে বলতেছে, আম্মার তুমি তো দুইটা ইট বহন করতেছো। ইয়া ওয়াইহা আম্মার কাদ তাকতুলুহুল ফিয়াতুল বাগে, বুখারীর ইবারত। আম্মার তুমি তো আজকে এখন দুইটা ইট বহন করতেছো, মসজিদের ইটাগুলি বসাইতেছো। তবে এমন একটা দিন আসবে তোমাকে রাষ্ট্রদ্রোহী কিছু মানুষ তোমাকে হত্যা করবে, সেই দিনটার ব্যাপারে আমি আফসোস করতেছি। ঠিক আল্লাহ রসুল, এটা লম্বা কথা, বুখারী খুলে দেখেন, লম্বা লম্বা হাদিস। সেই রসুল যা বলছেন ঠিক তাকে এরকম জঙ্গে সিফিনের সময় হযরত মুআবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলার সময় যখন গমসান লড়াই যখন চলছিল, তখন সেখানে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যায়। তো রাসূল বলছিলেন, তো মসজিদে নববী বানানো শেষ করে রাসূল এখন মেহরাবটা বানাবে। আমরা একটা মসজিদ বানাইতে, আমাদের দেশে এখন পশ্চিম দিকে একটু মাসালাগত দিক থেকে একটু সামান্য একটু আড়টার হলেও এতে নামাজের কোনো অসুবিধা নেই। কিন্তু এখনকার সময় তো কম্পাস আছে, কম্পাস আছে না, কম্পাসের মধ্যে কেবলাটা সরাসরি পাওয়া যায়। এই জন্য এখন কেউ নতুন মসজিদ বানাইতে গেলে তারা কেবলাটা, মসজিদের মেহরাব বানাইতে গেলে সব ওই কম্পাসটা বসাইয়া কেবলা তৈরি করে। যেদিন মসজিদে নববীর মেহরাব বানাইয়া বাইতুল্লাহর দিকে ফিরাবে, আল্লাহ পাক বলতেছে, জিবরিল আমার বন্ধু মসজিদে নববীর মেহরাবটা তৈরি করবে। বাইতুল্লাহ ঘর থেকে মদিনা পর্যন্ত সমস্ত পাহাড়গুলি সরাইয়ে দাও। আল্লাহ রসুল মদিনা শরীফ থেকে বাইতুল্লাহ ঘর দেখে দেখে মেহরাবটাকে সেইভাবে বানাবে। সম্ভব না অসম্ভব? জঙ্গে মৌতার মধ্যে হাদিস খুলে দেখো সব। জাফর বিন তৈয়ার, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন শহীদ হয়ে গেলে চতুর্থ জন তোমরা আমির নিযুক্ত করবা, সেনাপতি। আল্লাহ পাক তার মাধ্যমে বিজয়ী দিবেন। মদিনা শরীফ থেকে মাউতা পর্যন্ত দীর্ঘ শত শত মাইল দূর রাসূল এখান থেকে বসে বসে যুদ্ধের মধ্যে দিক নির্দেশনা দিতেছে। এখন যায়েদ বিন হারেসা শহীদ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি। এইভাবে করে রাসূল দেখে দেখে বলতেছিলেন। যখন হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যুদ্ধের পতাকা হাতে নিলেন, আল্লাহ রসুল বলেন, খালিদ বিন ওলীদের হাতে আল্লাহ পাক বিজয় দিবেন। রাসূল এখান থেকে বলতেন, ঠিক রাসূল যা বলছেন আসমান থেকে ফয়সালা আসলো। ইহুদি নাসারারা তারা দলবদ্ধভাবে লক্ষাধিক মানুষ। ওই সময় খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
যুদ্ধের পটভূমিটাকে পাল্টাইয়া ডান দিকেওয়ালাদেরকে বামে, বাম দিকেওয়ালাদেরকে ডান দিকে, পটভূমি পাল্টাইয়া তরবারি হাতে নিয়া আল্লাহর জাতের উপরে ভরসা করে যখন সামনে যখন হুঙ্কার দিয়া ছুটেছে, তরবারি তাদেরকে কাটতে কাটতে তরবারিটা ভেঙে যায়, হাত পাচ্ছে তাড়াতাড়ি তরবারি আরেকটা দাও, ওইটা নিয়ে চালাইতে চালাইতে তরবারি সেটাও ভেঙে যায়, আবার হাত পাচ্ছে তরবারি দাও, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তরবারি একটার পর একটা ভেঙে যায়, তরবারি দেওয়া হয়, খালিদ বিন ওলীদ বীরের মতো সামনের দিকে অগ্রসর হচ্ছে। নবম তরবারির মাধ্যমে কাফেররা আর টিকে থাকতে পারে নাই, ৬০,০০০-এর উপরে শেষ খালিদ বিন ওলীদের তরবারির সামনে। আল্লাহর বান্দা রাসূল দেখে দেখে বলতেছিলেন, যখন খালিদ বিন ওলীদ সাহাবাদেরকে বিজয়ী হইয়া মদিনার দিকে আসতেছিলেন, আল্লাহ রাসূল তিনি মদিনা শরীফ থেকে বের হইয়া তাদেরকে আলিঙ্গন করে মারহাবাম বলে তাদেরকে মদিনায় ঢুকাচ্ছেন। রাসূল বলেন, খালিদ ও সাইফুল্লাহ, যাও যাও, আজকের থেকে খালেদ তোমার টাইটেল হয়ে গেল, আর সে আজিমের পক্ষ থেকে তোমার নাম হলো আল্লাহর তরবারি। তো আল্লাহ রসুল তিনি এইভাবে দেখে দেখে অনেকগুলি কাজ করেছেন। এই জন্য কেউ যদি এটাকে বিশ্বাস না করে তার ইমানের নোকসান হবে। আল্লাহ রসুল অনেক কিছু জিনিস এইভাবে আল্লাহ পাক তাকে দিয়ে করাইছেন। রসুল সামনেও দেখেন, পিছনেও দেখেন। আমরা সামনে দেখি, পিছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রসুল পায়ের মধ্যে জুতা পরে নামাজ পড়তেছে। কি পরা? নরম জুতা যদি হয়, এটা জীবনে একবার সুন্নত আদায় করা দরকার। আমরা করেছি ইনশাআল্লাহ। যেহেতু জীবনে রসুল নাগরা জুতা, নরম জুতা যেগুলি ছিল আগে, রসুল যেহেতু জুতা পরিধান করছেন জীবনে একবার, এই সুন্নতটা বাকি থাকবে কেন? এই জন্য জুতা নতুন কেনার পরে ওটা পায়ে দিয়ে একদিন নফল নামাজ পড়ছি। তো আল্লাহ রসুল জুতা পরিধান করে নামাজ পড়তেছে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার মধ্যে নাপাকি আছে। রসুল নামাজের মধ্যে হাত দিয়া জুতাটা খুলে পাশে রেখে দিয়েছেন। যখন রসুল জুতা পরে নামাজ পড়ে, সাহাবারা সবাই জুতা পরে পড়তেছে। এখন নামাজ সালাম ফিরাবার পরে রসুল বলেন, আমি জুতা খুলছি, তোমরা খুললে কেন? রসুল খুলে ফেলছে, সাহাবারাও। রসুল বলেন, তোমরা কেন খুলছো? বললেন, রাসূলুল্লাহ, আমরা জুতা খুলছি, আপনি কেমনি দেখলেন? আপনি তো ইমাম সাহেব সামনের দিকে দেখতেছেন। হ্যাঁ? রাসূল বলতেছে, সাহাবারা, আমি সামনে যেমন দেখি পিছনেও দেখি। আল্লাহু আকবার। আনতাশ শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু আলা সিরাতি ইযা মা যাল্লাতিল কদামু ওয়া সাহিবাকা লা আনসাহুমা আবাদান মিন্নিস সালাম ইযা মা দামাতিল কালামু ইযা মা জাল্লাতিল কালামু। ওগো রাসূল, আপনাকে আমরা শফিউল মুজনিবিন হিসাবে দোয়া করতেছি, মাওলা, যেদিন পুলসিরাত পার হতে গিয়া মহা সমস্যায় পড়ে যাব, কে যেন কেটে নিচে পড়ে যায়, কে পার হয়ে যায়, ওই দিন পুলসিরাত পার হওয়ার সময় যখন মুসিবতে পড়ে যাব, ওগো রহমতের নবী, আমরা আপনার সুপারিশ কামনা করি, দয়া করে সেদিন সুপারিশ করে আমাদেরকে পার করে দিও। أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم। আপনার সাথে দুইজন সাথী শুয়ে আছে, যতদিন জমিনের মধ্যে কলম চলবে ততদিন তাদের উপরে আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছে যাবে। রাসূল, আল্লাহ পাক রাসূলকে সব দেখেছেন। এমন পয়গম্বর, এমন কিছু আমাদের পেলে আফসোস লাগে, আমরা তাকে ভালোবেসে তার পদাঙ্ক অনুসরণ করে কেন চলতে পারি না? রাসূল তিনি মাহফুজ ছিলেন। খায়বর থেকে আসার সময় আল্লাহর পয়গম্বর তাবুত একটু আরাম করতেছিলেন, পায়ের মধ্যে চামড়ার মোজা। চামড়ার মোজা দেখেন নাই? এখন আমাদের দেশে অ্যাভেলেবল আছে। তবে মনে রাখবেন একটা মাসালা,
অনেককে আমি মাঝে মধ্যে মাসালা বলছি, চামড়ার মোজার উপরই মাসে করা যায়। তারা কিছু কিছু মানুষ এই আমাদের কাপড়ের মোজার উপরও শীতের দিনে মোসে করে, কখনো হবে না। আমি দেখছি কয়েকজনকে, দেখার পরে এটা আপনি হুজুর রসুল্লাহ মোজার উপরে মোসে করছে, মাসালা আছে। আরে কোন মোজা? মোজা বুঝো, মোজা মোজা হইলি কি হবে? হ্যাঁ, তো চামড়ার মোজা হইতে হবে, সেটাও সিস্টেম আসতে হবে। কখন থেকে কিভাবে, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, আর মকিমের জন্য 1 দিন 1 রাত, সিস্টেম অনুযায়ী শিখতে হবে। তো মোজার উপরে মোসে করে, তা আল্লাহ রসুল চামড়ার মোজা ব্যবহার, মোজা 2খানা খুলে পাশে রাখছে। ক্লান্ত শরীর, যুদ্ধ থেকে আসতেছে। আল্লাহু আকবার। আমি শেষ করে দিচ্ছি, ওনারা যখন আসতে বুঝে দিচ্ছি, আমি কথার সামনে যাচ্ছি না, আমার তো অনেক রাস্তা দূর। এই রাস্তা খারাপের কারণে কোথায় ঘুইরা সেই চাঁদপুর হইয়া মত্তব দিয়ে ঘুরে আসছি। এই হাজীগঞ্জের রাস্তাটা দিয়া কচুয়ার এই দিকে রাস্তা খুব খারাপ। আবার এক জায়গা দিয়ে রাস্তার কাজ হয়, এক পাশে গাড়ি থামাইয়া রাখে, আবার ওইটা পার হইলে ওইটা যাবে, এই অনেক সময়, এই জন্য ঘুরে আসতে হয়। তো যাই হোক, শেষ করে দিচ্ছি আমিও, যাই কিছু সংক্ষেপে বলছি টুটাফাটা কথা। তো মোজা আল্লাহর পয়গাম্বর পাশে রাখছে, দেখে ঘুমাইছে। ঘুমের থেকে উঠে দেখে মোজা একটা আছে আরেকটা নাই। বলেন, হ্যাঁ? জি না হুজুর, কালেকশনের জন্য ওই নুরুল আমিন সাহেব বড় হুজুর লিয়েছেন, এত বড় হুজুর আনছেন, কালেকশন করেছেন। আবার আমি কালেকশনই বক্তা না, আমি পারিও না এগুলি। কালেকশনে যে বক্তা আনছেন, ওনার দিয়ে বহুত সময় দিয়েছেন, বহুত কিছু করছেন, এরপরে কালেকশনে দেখছি আমি অবস্থা। কিছু কিছু বক্তারা আজকে সারা দেশে ঘুরি, তো মাদ্রাসাগুলার মধ্যে একজন কালেকশনই বক্তা বহায় এশার নামাজের পরে। মূল টাইমটা, যেই টাইমটা ওয়াজের সময়, এই টাইমটা একজন কালেকশনই বক্তা বসায়। বসাবার পর উনি মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা উনি ওয়াজ করব, তারপরে কালেকশন করে ইরান তুরান করতে করতে মাহফিলটা প্রায় ভেঙে যায়, মানুষগুলি জায়গা, এরপর নিয়ে আম করে বসায়। তখন কেমনটা লাগে বলেন? তো দেখি তো কি কালেকশনটা করে, এক একজনের জান্নাতের হিপারে পৌঁছায়, বুঝেন না? এই হলো কালেকশনের ধরন, অবস্থা। আফসোস লাগে কর্তৃপক্ষের, কেন এত আড়ম্বনা, এত কিছু। একজন হায়ার করে শুধু কালেকশন জন্য আনতে হবে, উনি কত রকমের কথা যে বলে কালেকশন করতে যাইয়া, আল্লাহ মাফ করে দেয়। মানুষের দিল তৈরি করো, দিল তৈরি হওয়ার পরে চাও, মানুষ, এই এলাকার মানুষ সেই মাদ্রাসা বুঝে, মসজিদ বুঝে, সবকিছু বুঝে দিতে তৈয়ার হয়ে আছে সবাই, বাস অল্প সময় দেখবা আধা ঘন্টায় কালেকশন শেষ, ভরপুর কালেকশন হয়। সেটা না করে সিস্টেম বানাইছে ওইভাবে, ওই ইরান তুরান জালের মতো সব বেরি দিয়ে আইনে একখানে বাসাইব, মানুষ আসতে ফুরফুর করে যাই সব। ঠিক না ঠিক বলেন? এগুলো তামসা। তো আল্লাহ রসুল তিনি ঘুম থেকে উঠে অজু করবেন, মোজা পাই যাবেন, মোজা দেখে যে একটা আছে আরেকটা নাই, কেমন ব্যাপার। সাহাবাই কেরাম পেরেশান, এদিক সেদিক অনেক তাকাইতেছে। রসুলের মোজা একটা আছে আরেকটা নাই, বড় আশ্চর্যের বিষয়। তো হতে পারে না, কে করলো? খুব পেরেশান। আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, মোজা যদি একটা ফাইদা যায় আর একটা পয়রা চলবে না, জুতা যদি একটা ফাইদা যায় বা হারাইয়া যায়, দুটোটাই ফালাই দিবা। একটা মোজা একটা জুতা পাই দিয়ে হাঁটবা না। এটা আবার রসুল এই হাদিসটা শহরের জুতা চোরেরা ভালো করে নিছে। কি বলবো বাবা, হালাকে কথা। আমাদের পাশে একজন হুজুর ছিল, উনি করতেন কি, মসজিদে ঢুকলে চোরের ভয়ে একটা ওই বাক্সে আরেকটা রাখতেন ওই বাক্সে, দুই বাক্সে রাখতেন। তো চোর চালাক হয়ে গেছে, চোর দূরে খেয়াল রাখে, হুজুর তো 2 বাক্সে 2টা জুতা রাখছে। এই জন্য যেহেতু একটা লইয়া যায়, একটা নিয়ে গেলে স্বাভাবিক, বাকি আরটা কি করবো, এটা ফালাই দিব। তো ফালাই দিলে তোর মজা হয়েছে। গত 1 সপ্তাহ আগে আমি জোহর পড়তেছি, আমি তো মাজুর মানুষ, নিচে বসতে পারি না, চেয়ারে বসে বসে নামাজ পড়ি। হঠাৎ করে জোহরের পর হয়েছে কি ব্যাপার, একজন জেন্টেলম্যান মানুষ, ভদ্রলোক, একবারে টাইটুই লাগানো একটা ব্যাগ কাঁধে, এটা লইয়া ভিতরে ঢুকছে, এই যে আপনাকে এইরকম ব্যাগের মতো, জুতার বাক্স থেকে ভালো দিকে 2 জোড়া জুতা ওই ব্যাগের ভিতরে ঢুকাইতেছে। একজন তো নিচে নজর করে দেখছে, দেখার তো গপ করে ধরছে,
বাহিরে নিয়ে উত্তম মৈদান সাইজ করছে। এত সুন্দর পোশাক পরিয়া জুতা চোর, তারও জুতার চোরের ডিজাইনটা কি, ব্যাগটা কাঁধের মধ্যে, এর ভিতরে ওই বসে আসতে জুতাটা লইতে দেয়, জুতাগুলি ভিতরে বুকে বাস কাঁধের মধ্যে লয়ে যাইতেছে। কে বলবে সে জুতা চোর? চিন্তা করে দেখছেন কত আইটেমের জুতা চোর শুরু হয়েছে। এখন সাবধান থাকা লাগবে। এখন সেইখানে তো রাহমাতুল আলমের জুতা তো চোর এখানে আসবে না, জুতা গেল কই? একটা আছে, একটা তো রাসূল বলছেন এখন একটা যখন পাওয়া গেল একটা পাওয়া যায় না, তো ফেলে দিতে হবে, পেরেশান। কিছুক্ষণ পরে নজর করে দেখে একটা চিল, জুতাটা মুখে নিয়ে রাসূলের সামনে জুতাটা ফেললেন। সুবহানাল্লাহ বললেন। হাকিকত জানা নাই, চিল কেন জুতা নিবে, একটা নিচে আর একটা নেয় নেই, ব্যাপারটা কি? আবার নিয়ে আসছে কতক্ষণ পরে। জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো রহমতের নবী, আপনি তো হাকিকত জানেন না। আপনি যখন জুতাটা রাইখা, চামড়ার মোজা পাশে রাইখা যখন ঘুমাইছিলেন, এর ভিতরে পাহাড়ির মধ্যে একটা ছোট্ট বিষাক্ত সাপ তার ভিতরে গিয়ে ঢুকছে। আপনি উঠি বেখবর অবস্থায় পায়ের পাওটা যখন সেই মোজার ভিতরে চামড়ার মোজায় দিবেন, সাপটা আপনাকে কামড় দিবে, কষ্ট হবে। রহমতের আলম দেখছে, জিবরিল তাড়াতাড়ি ওইটাকে বলো সেই জুতাটা নিয়া সাপটাকে ফেলে মেরে জুতাটা দিয়া গেছে। রহমতের নবীরা মাহফুজ মাহফুজ। বুঝতো এমন রসুল পাইয়া একটু ভালো লাগে না, দাড়ি রাখতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রসুলকে আদর্শবান বানাইতে আমাদের ভালো লাগে না দোস্ত? তো যা কথা আমি বাড়ছি, আবার আয়াত প্রশ্নগুলো থাকে এমনি রইল, কিছু ছুটাফাটা কথা কইছি, বস্ত করতে পারলাম না, আপনাদের কষ্ট হয়েছে। উনি বলছেন আপনাকে নুরুল আমিন সাহেব বিশেষ কালেকশন করছেন, আপনার কিসের কালেকশন করছেন, কিসের জন্য সাথ দিবেন? তো এটা আপনাকে দেশের মানুষ, মাদ্রাসাও আপনাদের, সাথ দিবেনও আপনারা, না বাইরের থেকে এসে দিয়ে দেব? মাদ্রাসা কার বলেন? এটা কার মাদ্রাসা? এই এলাকার জনগণের নাকি? হাকিকতে মাদ্রাসা মদিনার নবীর, মাদ্রাসার ভিত্তি রাসূল করেছেন। তো সেখান থেকে তো এলাকার জনগণ সকলে মিলে চেষ্টা করলে, প্রত্যেকে এলাকার মানুষ যারা আছে তারাই তাদের এলাকারটা খোঁজ খবর নেয়। কত ফুট বাই কত ফুট সাদ? এটা কথা হইল 1 টন রড আর 100 বস্তা সিমেন্ট, এটার লিগে এত একবারে ঢোল ডঙ্গর বাজাইতে আছে। হ্যাঁ, এটা বড় একটা আশ্চর্য কথা হইতে লাগে। এটার জন্য ও তো হায়ার করে বক্তা আনছেন নুরুল আমিন সাহেবের ওয়াজ করে কালেকশন করে দেওয়ার জন্য, এটা লাগে। এত আপনারাই তো পারেন, এই এলাকার মুরব্বীদেরকে ডাকবেন, একটু চা পানি খাওয়াই দিবেন সুন্দর মতো বৈশা, যে এটার 1 টন রড আর 100 বস্তা সিমেন্ট দরকার, আল্লাহর দিকে চাই, আমরা কে কি দিব। আরে বাবা, দিল তৈরি হলে সহজ। এটা যে সদকা জারিয়া আখিরাতের জন্য, এটা আমার একটা পুঁজি, এটা আগে বুঝতে হবে। বুঝলে তখন সে এরকম সিমেন্ট দেওয়া, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট দেওয়া, মহিলারা পর্যন্ত সিমেন্ট দেয়, দেয় না রে বাবা? 1 টন রড, এখন তো রডের দাম কমছে, 85,000 না কত জানি, হ্যাঁ এরকম প্রায়। এই আল্লাহর বান্দারা এই গ্রামের মধ্যে 10-এর লাঠি 1-এর বোঝা, 1000 করে টাকা দিলে 85 জন মানুষ লাগে। আর কেউ যদি একটু বেশি দিতে পারে, আর 1 বস্তা করে সিমেন্ট যদি 100 জন মানুষকে, একটা সাধারণ ব্যাপার হলো, এই 100 জন মানুষ 1 বস্তা করে সিমেন্ট দিলে 100 বস্তা হয়ে যায়। আমি এখন বলবো না এগুলি, আমি কালেকশন জানি না, আমি বোকা চকা মানুষ, মুশকিল অবস্থা। গত শুক্রবার আমাদের মাদ্রাসার বাৎসরিক মাহফিল গেছে দোস্ত, শুকর আদায় করতে, তবে সিস্টেম পাল্টাই ফেলবো। 2 দিনে শুধু আমাদের খানা খরচে গেছে 10 লাখ টাকা, শুধু খানা খরচ, বাকি বক্তাদের হাদিয়া আরো আনুষঙ্গিক খরচ সব মিলাইয়া অনেক টাকা। তো অথচ আমি কিন্তু ঋণ, অনেক টাকা ঋণ। মাদ্রাসার জন্য একটা জায়গা কিনছি 85 লাখ টাকা দিয়া, এই মাদ্রাসা একটা ওয়ালের সাথে 5% জায়গা, 5 × 80, রেজিস্ট্রি খরচ গেছে 4 লাখ 80, আর 20,000 টাকা
দিতে হয়েছে আরেকজনকে, এই মিলেয়া 85.5 লাখ টাকা। এই ডিসেম্বরের 15 তারিখে ওরে 17.5 লাখ টাকার চেক দিছি, রেজিস্ট্রি করছি। এখন এই টাকা নিয়ে পেরেশান, ফিকির করতেছি, দোয়া করতেছি। আপনারা যদি দোয়া আল্লাহর কাছে চালান, আমি যেটা করি, আমার কোনো পুঁজি নেই, সবারই মিল্লা বসি যে আপনারা আল্লাহর কাছে কান দেন, দোয়া করতে থাকেন। আল্লাহ, দিল তো তোমার হাতে, দিল কি আমার হাতে? দিল কার হাতে? আল্লাহর কোনো বান্দার দিল তো তার হাতে। তাদের যদি একটু মায়া লাগে, তারা কিছু টাকা দিলে আমার ঋণটা শোধ হবে। আমার সবাই এটা বলছে, আমাদের মাহফিলে ভরপুর দোয়া হয়েছে, ভরপুর দোয়া হয়েছে। শেষ দিন তো না হলে কমপক্ষে 6-7 হাজার মানুষ, এই সবগুলো মানুষ নিয়ে শেষ দোয়া করছি। তা আমার বিশ্বাস, এর মধ্যে দোয়া করার পর একজন আমার টেলিফোন করে বলে, হুজুর আপনার জায়গাটার কি সমস্যা? বলি, সমস্যা এই যে আমার 17.5 লাখ টাকা এখন দিতে হবে এই 15 তারিখে। হুজুর আমি কিছু দিব বলে নাই। আরেকজন বলছে, হুজুর জায়গাটা তো দেখে আইছি। আচ্ছা দেখি, ফিকির করি। এই যে আমি চিন্তা করছি, আসলে আমি নক করে করে পাই না, কিন্তু যখন ওইখানে নক করলে দেখা যায় যে সহজে দিল গলে। বাবা, এটা হলো আমার অভ্যাস, এছাড়া আর কিছু নেই। এই জন্য এই মাদ্রাসাটায় আপনারা পরে দিয়েন সবাই মিল্লা। এই মজলিসে যারা আছেন, 1 বস্তা করে সিমেন্ট সবাই হাত তুলতে পারেন, নগদ টাকা ধরেন 1 বস্তা করে সিমেন্ট দিয়ে 100 জন মানুষ হইব? 100 জন হইব না বাবা। 1 বস্তা করে সিমেন্ট আল্লাহকে রাজি করার জন্য, কারোকে দেখার জন্য, খোদার কসম, কেউ খুশি হোক বা না হোক, নাম লেখার দরকার, নাম পরে নাম লেখার কাম নেই, নাম উপরে হবে। নাম লেখা হবে কোথায়? ওই আরশে আজিমে, আরশে আজিমে। এই জন্য আল্লাহকে দেখাইয়া দেন, আমি নাম লেখার প্রশ্নে আপনি পৌঁছে দিন। এইখানে 1 বস্তা করে সিমেন্ট দিবেন আপনি, এটা ঢালাইয়ের কাজের জন্য। এরকম একটু আল্লাহকে একটু হাতটা দেখাই দেন, বাস, শুধু আর হাত দেখাই দেন, লেখালেখির প্রয়োজন নাই, মাওলার কাছে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিলকা আশারুন কামিলা, তিলকা আশারাতুন কামিলা, 10 বস্তা। তো আপনার হাতগুলি একটু উঠে রাখি, আমি একটু দেখি আল্লাহ পাকের কুদরতি ক্যামেরায় উঠাক। আপনারা অবিশ্বাস করেন, আমার এটা আমার অভ্যাস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 25 25 আর 10-এ 35। এই 35 বস্তা আবার এখানে আছে, প্রায় 40 বস্তার মতো ওয়াদা হয়ে গেছে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 19 বস্তা। আল্লাহ তুমি দেখো, মাওলা মাওলা। আপনার সিমেন্টের জন্য আপনারা এত চিন্তা করেন। আমি তো আমার জীবন একটা অভ্যাস, আমি মানুষের কাছে বলতে পারি না। আমি বলতেছি তো, আমি বলদ মানুষ, বোকা মানুষ, মানুষের কাছে বলতে পারি না। বলার জায়গা যেখানে সেখানে বলবো, বলার জায়গা সেখানে সেখানে বলবেন। চোখের পানি ছেড়ে কান দেন, মাওলা যখন দেখবেন কবুল করবে, হয়ে যাবে, হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, আমাদের মাদ্রাসার মসজিদটা 10,000 স্কোয়ার ফিট, 10,000 স্কোয়ার ফিট, একতলা হইয়া দোতলা যখন ছাদ দিব, আমি হজে গেলাম, ছাদ বানতেছে 10 তলা। ওই একতলার মধ্যে রডে লাগছে প্রায় 40 টনের উপরে, সিমেন্ট 1000 বস্তা। এখন আমি আসার পরে আমি অসুস্থ হয়ে গেছি, স্ট্রোক করছিলাম হজের থেকে, যে রাত্রে আসছি প্যারালাইসিস। এখন তো সবাই মন খারাপ, এই কাজ কেমনি করব। আসার পরে কিছু আল্লাহর বান্দারে খবর দিছি, আমারে দেখা দিতে আসছে তারা। আমি তো হুইল চেয়ারে ছাড়া চলতে পারি না। আমার শিওরের পাশে আমি শুয়ে রয়েছি, কিছু আল্লাহর বান্দারা বসছে। এই ছাদের এখন রডের কিছু বাকি ছিল আর সিমেন্টটা, ওই মসজিদে তারা বসে বলছে, হুজুর আপনি, আমি তো আর যাইতে পারতেছি না। আমাকে দেখা তারা বলে, হুজুর এটা আপনি কোনো চিন্তাই করেন না, এটা সিমেন্ট লাগবে, বালি লাগবে, কি লাগবে, এই কবে ঢালাই দিবে, আমরা সব পাঠাই দিতে আসি। বাবা, আল্লাহ করলে সব সহজ, আল্লাহ করলে সব সহজ। আপনি যদি বলেন যে আমি করব, পারবেন না, জান শেষ হয়ে যাবে, পারবেন না। আর আল্লাহ যদি করেন, আমাদের মাদ্রাসার উস্তাদদের বেতন মাসে 13.5 লাখ টাকা। আপনারা বললে তো নিয়ে যাবেন না, 13.5 লক্ষ টাকা প্রতি মাসে বেতন। আল্লাহ তো চালাইতেছে, এর মধ্যে চলে যাচ্ছে।
তো চালানেওয়ালা জাত মাওলা। এই জন্য বলতেছি বাবা, দৌড়ঝাঁপ কত দিবা, আসলে মনটাকে ছোট করে মাওলার কাছে চাও। রাত্রি উঠে 2 ফোঁটা চোখের পানি ছেড়া মাদ্রাসার ওস্তাদ যারা আছে তারা একটু দোয়া করেন, মাওলা এটা তো ঘর আমাদের না, এটা তোমার রসুলের ঘর, এটা কেমনে হইবে এটা তুমি আমার থেকে ভালো জানো, বেশি জানো। মানুষের দিল তুমি ঘুরে দাও। আমি দৌড়াবো কোথায়, আমি কত দরজা দৌড়াবো, দরজা যদি না খোলে। কিন্তু তুমি যদি তার দিল ঘুরিয়ে দাও, আমি তো এলান দিয়েছি, আমি নক করতেছি, কে খুলবে না খুলবে জানি না। এই জন্য আল্লাহ পাকের কাছে হর ঘড়ি দেনে কো তু তৈয়ার হয়, জু না মাঙ্গে উসসে তু বেজার হয়। এই জন্য দোস্ত আপনাদের এইটা হয়ে যাইব এখলাসের সাথে আল্লাহর কাজ করেন, মাওলা ঠেকাইয়া রাখবে না কোনোদিন ঠেকাইয়া রাখবে না। আল্লাহ পাক দিয়ে এখলাস, দিলটা আমার দিকে ফিরাও, এই জন্য আল্লাহ করে দিবে ইনশাল্লাহ। এই যে লেখালেখি, এত লেখালেখি আমি কেন করব? আমাদের মসজিদের কাজ যখন করতেছিলাম, লিখতে লিখতে তো সময় শেষ হয়ে যাবে, এত লিখবো কত? আমি লেখা মাওলার এলেমের কাছে দিয়ে দিই, বাস হাত তুলছে মাওলা, আলহামদুলিল্লাহ, কেউ বাদ রাখে না, সবাই এসে দিয়ে যায়। একজন মুসলমানের উপরে আমি এত ধারণা খারাপ করবো না। সে যেহেতু হাত তুলছে, ওয়াদা কি আমি করছি না তিনি করছে? তো তিনি করছে, তিনি ওয়াদা, তিনি তার ওয়াদা পুরাবেন। আপনি দেখবেন যে এই যে এখানে প্রায় 50 বস্তার মতো ওয়াদা হয়েছে, আপনি লেখা রাখেন, ইনশাল্লাহ এই 50 বস্তা সিমেন্ট ওনা নিয়ে আসবে। আপনি লেখাও লাগবে না, টেরও পাবেন না, কাজ ধরেন ইনশাল্লাহ। আল্লাহ পাক এই কাজটাকে যেন করে দেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم آت نفسي تقواها، أنت خير من زكاها، أنت وليها ومولاها. ও মাওলা, ও রহমান রহিম, ও দয়ালু খোদা, ও গুনাহগারদের গুনাহ মাফ করনে ওয়ালা খোদা, আল্লাহ তুমি একটু তাকাইয়া দেখো, রাত্র গভীর হয়ে গেছে আল্লাহ। বুড়া বুড়া মুরব্বীরা, আলেম ওলামা, দিনদার, জাকিরিন, শাকিরিন, আল্লাহ আমরা প্যান্ডেলের নিচে মিসকিনের মতো 2টা হাত তুলেছি আল্লাহ, দুনিয়ার কারো কাছে যাই নাই মাওলা। আমরা হাত পাচ্ছি আমাদের মাবুদের কাছে, আমাদের মাশুকের কাছে, আমাদের মাওলার কাছে। মাওলা আমরা জানি, বিশ্বাস রাখি তুমি আমাদেরকে মারবা না মাওলা। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, আমরা গুনাহ অনেক করে ফেলছি মাওলা। আমরা তো কবর দেশে পাড়ি দিব, ভয় লাগতেছে কেমনে কবরে যাব মাওলা। কবরে নিয়ে কি দেখাবো তোমাকে মাওলা, দেখাবার মতো কিছু নাই। এতিমের মতো আমাদেরকে মাটি দিয়া চাপা দিয়া চলে আসবে, আমাদের খবর নেওয়ার মতো কেউ যাবে না মাওলা। ও মাওলা, তোমার গোলাম তোমার কাছে রেখে আসবে মাওলা। মাওলা তুমি একটু মায়া কইরো মাওলা, কবরকে জাহান্নামের গর্ত বানাইও না আল্লাহ, কবরে আগুন জ্বালাই দিও না মাওলা। আল্লাহ কবরকে রহমতের কবর বানাইয়া দিও আল্লাহ। সেখানে কিছুই নাই, বিছনা নাই, তুষক নাই, বাতি নাই, পাখা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ডাক দিব কাকে মাওলা? তোমাকে ডাক দিতেছি আল্লাহ। আল্লাহ তুমি আমাদের আপন মাওলা, আমরা তো গোলাম তোমার মাওলা। আমাদেরকে রাগ করে শাস্তি দিও না মাওলা, আমাদেরকে শাস্তি দিলে তুমি দিতে পারবা, তোমার ক্ষমতা আছে মাওলা। আমরা যে সহ্য করতে পারবো না বাবা, আমরা যে চিৎকার করে কলিজাটা ফাটাইয়া ফেলবো মাওলা, আমাদের চিৎকার কে আর শুনবে মাওলা? মাওলা মাওলা আমাদেরকে মাইরো না মাওলা, আমাদের মাওলা মাওলা আমাদেরকে একটু দয়া করে তুমি মাফ করে দিও
আমলনামা ডান হাতে দিও, ময়দানে হাসুরে আপনার হাবিবের সুপারিশ নসিব করে দিও। আল্লাহ কলিজাটা ফেটে যাবে পানি পানি বলে, আপনার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে মাওলা, আমাদেরকে একটা গ্লাস নসিব করে দিও। আল্লাহ আল্লাহ আমরা ভুল করলেও আপনি আমাদেরকে ছাইড়া দিয়েন না মাওলা। আল্লাহ আমরা আপনার কুদরতি পা জড়াইয়া ধরে থাকবো মাওলা। আল্লাহ আপনি আমাদেরকে লাঠি দিয়ে সরাই দিয়েন না মাওলা। মাওলা বাচ্চা মার কাছে যদি বেয়াদবি করে, মা 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 বলে যখন পিছে পিছে দৌড়াইতে থাকে, দুই একবার ধমক দিল বাচ্চা যায় মাকে জড়াই ধরে থাকে। আল্লাহ তুমি আমাদেরকে লাঠি দিয়ে সরাই দিল, আমরা সরে যাবো না বাবলা, আমরা তোমার কুদরতি পা জড়াইয়ে ধরে থাকবো। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে আপন করে নাও, আমাদেরকে তোমার গোলাম বানাইয়া লাও, আমাদেরকে গোলাম হিসাবে কবুল করো বাবলা। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দাও। এরা এতিমের মতো শুয়ে আছে আল্লাহ, এদের কোনো খবর নিতে পারি না আল্লাহ। আমাদের এই নেক আমলের সওয়াবগুলি তাদের কবরে পৌঁছাইয়া দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়েকে দিনদার বানাইয়া দাও। আমাদের বিবি বাচ্চা যারা আমাদের খেদমত করে বুড়া হয়ে গেছে আল্লাহ, আল্লাহ এরাও অসুস্থ অনেকে থাকে আল্লাহ, এদেরকে মাফ করে দাও বাবলা, ওদেরকে মাফ করে দাও বাবলা। মাওলা মাওলা তুমি এই মাহফিলকে কবুল করো আল্লাহ। মাদ্রাসার ছাদের ব্যবস্থা তুমি করে দাও, তোমার গাইবী খাজানা থেকে পুরা করে দাও আল্লাহ। তোমার বান্দারা পেরেশান হয়ে আছে আল্লাহ, আল্লাহ সব কিছুর ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। আমি একটা নরাদম নালায়েক তোমার জাতের উপরে ভরসা করে তোমার বান্দাদের কাছে হাত পাচ্ছিলাম, তারা সবাই হাত তুলেছে মাওলা। আল্লাহ প্রত্যেকের এই দানগুলি তুমি কবুল করে নিও, একে জরিয়া করে আল্লাহ তুমি আমাদেরকে নাজাত দিয়া দিও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনার হাবিবের দরবারে দুরুদ সালামের হাদিয়াগুলি পৌঁছে দাও আল্লাহ। আপনার ইসমে আজমের উসিলায় দোয়া কবুল করেন আল্লাহ। আপনার হাবিবের কদম মোবারক উসিলায় কবুল ফরমান। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।